প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 8 এই সমস্যাটির সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। সদৃশ শব্দটির অর্থ হচ্ছে একই রকম, অর্থাৎ দশমিক ভগ্নাংশ যেন একই রকম দেখতে হয় এমনভাবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা প্রথম সংখ্যাটি লিখলাম 5.6 পৌনপুনিক ইকুয়াল 5.6 পৌনপুনিক যেহেতু আছে তাহলে 6 বারবার আসবে, আমরা এভাবে লিখে নিই 6 বারবার আছে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 7.345 এর উপর পৌনপুনিক। সংখ্যাটি যদি আমরা এভাবে লিখতে চাই তাহলে লিখব 7.3। দেখো 45 এই দুটোর উপর পৌনপুনিক আছে, তাই 45 অঙ্ক দুইটি বারবার আসবে। 4 5 4 5 4 5 4 এভাবে চলতে থাকবে। মনে রাখবে এই অঙ্কের নিচেই এই অঙ্কগুলো বসবে, এটা সাজানো যেন একটু উল্টাপাল্টা না হয়ে যায়। আমরা তৃতীয় সংখ্যাটি লিখি 10.78423। এখানে 4 থেকে 3 পর্যন্ত পৌনপুনিক আছে। তাহলে দশমিক যেখানে আছে দশমিকের নিচে সবসময় দশমিক বসাবে। দশমিকের আগে আছে 10 লিখলাম, তারপর 78 4 2 3 এই তিনটার উপর পৌনপুনিক আছে, তাই 4 2 3 বারবার আসবে। 4 2 3 4 2 3 এভাবে চলতে থাকবে। এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্যে দুইটি স্টেপ আমরা মনে রাখব। প্রথম স্টেপ অনাবৃত সংখ্যা, দ্বিতীয় স্টেপ আবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কোনগুলো বলি? দশমিক বিন্দুর পরে যার পৌনপুনিক নাই সেটা অনাবৃত সংখ্যা, এবং দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলির উপর পৌনপুনিক আছে সেগুলোকে বলি আবৃত অঙ্ক। তাহলে প্রথম সংখ্যাটিতে কোনো অনাবৃত নাই। দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত সংখ্যা কয়টি? একটি। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় অঙ্কটিতে অনাবৃত সংখ্যা আছে একটি, তৃতীয় সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক দুইটি। তাহলে এখানে 1 এবং 2, 1 ও 2 এর মধ্যে সর্বোচ্চ 2 আছে, তাই দুইটি অঙ্কের পর থেকে আমাদের পৌনপুনিক শুরু করতে হবে। এখানে একটা অঙ্ক দুইটি অঙ্ক, এর পরেই পৌনপুনিক শুরু। একটি অঙ্ক দুইটি অঙ্ক, তারপরে পৌনপুনিক শুরু। একটি অঙ্ক দুইটি অঙ্ক, তারপরেই পৌনপুনিক শুরু। তাহলে আমরা কি বললাম যে অনাবৃত অঙ্কগুলির সর্বোচ্চ পরিমাণ নিয়ে তারপরেই পৌনপুনিক শুরু করব। তাহলে সর্বোচ্চ পরিমাণ এটাতে 2টি আছে, এখানে একটি আছে, এখানে নাই। তাহলে সর্বোচ্চ কত আছে? 2টি। তাই 2 অঙ্কের পরেই আমরা পৌনপুনিক ব্যবহার করলাম। এখন দেখব পৌনপুনিক কতগুলোর উপর যাবে। সেটার জন্যে প্রথম অঙ্কটিতে আবৃত অঙ্ক আছে একটি, দ্বিতীয় অঙ্কটিতে আবৃত আছে 2টি, তৃতীয় সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক 3টি। 1 2 এবং 3 এদের লসাগু কত আসবে? যেহেতু কোনোটা দিয়ে ভাগ যায় না, তাই আসবে হচ্ছে 1 × 2 × 3 দ্যাট ইজ 6, অর্থাৎ 6টি অঙ্কের উপর পৌনপুনিক হবে। তাহলে এখান থেকে আমরা গোনা শুরু করি। যেখানে পৌনপুনিক আছে ওখানে 1 ধরব। তাহলে এটা যদি 1 হয় তাহলে 1 2 3 4 5 6 এইখানে পৌনপুনিক বসবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আমাদের সংখ্যা দাঁড়াবে এটি, দ্বিতীয় সংখ্যাটি এটি এবং তৃতীয় সংখ্যাটি এটি। এখানে সংখ্যাগুলোর এই যে 3টি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর
অনাবৃত অঙ্কগুলো যথাক্রমে, অনাবৃত অঙ্ক কোনগুলো বললাম, যেগুলোর উপর পৌনঃপুনিক নাই। এখানে পৌনঃপুনিক নাই এমন কোনো সংখ্যা নাই, যে কারণে 0। এখানে পৌনঃপুনিক নাই এমন সংখ্যা আছে একটি, এখানে পৌনঃপুনিক নাই এমন অঙ্ক আছে 2টি, যাদের সর্বোচ্চ মান 2। সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর যেটা আমরা প্রকাশ করতে চাই, তাদের অনাবৃত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ মান 2। এবার দেখি আবৃত অঙ্ক। তো আবৃত অঙ্কগুলো যথাক্রমে এখানে দেখতে পাচ্ছি আবৃত অঙ্ক একটি, এখানে আবৃত অঙ্ক 2টি এবং এখানে আবৃত অঙ্ক 3টি, যাদের লসাগু 6। লসাগু আমরা ছোটোবেলায় শিখেছি। সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অঙ্ক সংখ্যা হবে এই লসাগু সমান 6। ফাইনালি আমরা লিখতে পারবো সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হবে 5 পয়েন্ট। আগে অনাবৃত অঙ্কগুলো লিখে নিলাম 6 6, সবই 6, কেননা 6 পৌনঃপুনিক যেহেতু আছে তাহলে সবই 6 লিখব। অনাবৃত থাকবে 2টি, কেননা সর্বোচ্চ মান ছিল 2। তারপরের 6টি হচ্ছে লসাগুর সমান 6টি আবৃত অঙ্ক থাকবে। দ্বিতীয় সংখ্যাটিও একই রকম আছে, কত 3, অনাবৃত 3 লিখলাম। তারপর 4 5 যেহেতু আবৃত তাই 4 5 4 5 4 5 এটা বারবার আসতে থাকবে। তো অনাবৃত অংশ 2টি রাখলাম, আবৃত অংশ 6টি। তৃতীয় সংখ্যাটিও 10.7878, তারপর আবৃত আছে 4 2 3 4 2 3 4 2 3 এটা বারবার আসতে থাকবে। অনাবৃত অংশ 2টি, আবৃত অংশ 6টি অঙ্ক।